নমস্কার বন্ধুরা, আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দই পটল। এটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যেতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অনুরোধ রইল। তো চলুন শুরু করছি রেসিপিটি। এর জন্যে আমি 500 গ্রাম মতন পটল এইভাবে চোকলা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে এক সাইড করে রেখে দিলাম। এবার 2 চামচ কাজু বাদাম আর 4টে কাঁচা লঙ্কা মিলে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন দই। দইটা দিয়ে ঢাকনা বন্ধ করে আবারও একটু পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার এক সাইড করে রেখে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটা পেস্ট তৈরি করে এক সাইড করে রেখে দিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটলগুলো। এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করাই থাকবে। দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ আর 4টে লং। একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ধরে কষিয়ে নেব। এবার দিয়ে দেব দই আর কাজু বাদাম পেস্ট। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কম করাই থাকবে, নইলে কাজু বাদাম দেওয়া আছে সেটা কড়ার গায়ে লেগে যেতে পারে। এর মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটলের সাথে সমস্ত মশলাগুলোকে 1 মিনিটের মতন কষিয়ে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি 5 মিনিট সেদ্ধ করার জন্যে রেখে দেব। দেখুন 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আরও 2 মিনিটের মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দই পটল। 2 মিনিট পর দেখাচ্ছি, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটা মাখা মাখা ভাব হয়ে এসছে। তৈরি হয়ে গেল দই পটল। এবার পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তো কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে একবার দই পটল বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে অনুরোধ রইল। তো আজকের মতন এখানেই শেষ করছি।